রাজ্যে টেট পরীক্ষা হবে মোদির গীতা পাঠের দিনই। প্রাথমিকের শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক বা টেট তার দিনক্ষণ বদলালো না কলকাতা হাইকোর্ট। নির্ধারিত দিন অর্থাৎ 24শে ডিসেম্বরই রাজ্যে টেট পরীক্ষা হবে বলে মঙ্গলবার 19শে ডিসেম্বর জানিয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত বলি, ওই দিনই ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচি রয়েছে বিজেপির। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির তরফে ওই দিন টেট পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু বিজেপির আর্জি উড়িয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল নির্ধারিত দিনেই টেট পরীক্ষা হবে। যানজট সমস্যা দূর করতে হবে কলকাতা পুলিশকেই। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষার হলে পৌঁছতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটাও নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাস্তায় ওই দিন যাতে পর্যাপ্ত পরিমাণে বাস চলে সেই ব্যাপারটিও দেখতে বলা হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরকে। প্রসঙ্গত আপনাদের বলি, টেট পরীক্ষায় কলকাতায় সেন্টার রয়েছে 5টা, রাজ্যে মোট 773টা কেন্দ্র। জেলায় টেট পরীক্ষায় বিজেপির গীতাপাঠ কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছে আদালত। এর আগে 10ই ডিসেম্বর প্রাইমারি টেটের দিন ঘোষণা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ জানায় ওই দিন দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত পরীক্ষা হবে। পরে পর্ষদ জানায় 10ই ডিসেম্বর পরীক্ষা হবে না, পরিবর্তে পরীক্ষা হবে আগামী 24শে ডিসেম্বর। তবে পরীক্ষার সময়ে কোনো বদল হচ্ছে না বলেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পর্ষদ। কী কারণে পরীক্ষার দিন বদল করল পর্ষদ তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রসঙ্গত আগে 10 তারিখ পরীক্ষার তারিখ ঠিক ছিল, পরে 24 তারিখ করা হয়েছে। আবার ওই দিনই শহরে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে বলে বিষয়টা হাইকোর্টের নজরে আনে বিজেপি। সব দিক খতিয়ে দেখে প্রধান বিচারপতি জানান বিষয়টা মামলা আকারে পেশ করা হোক। এরপরই বিষয়টা নিয়ে মামলা করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তার আইনজীবী হাইকোর্টে জানান ওই একই দিনে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে, তাই পরীক্ষার দিন বদল করা হোক। হাইকোর্টে পরীক্ষার দিন বদল নিয়ে মামলা করেন এক পরীক্ষার্থীও, কিন্তু মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল পরীক্ষা হবে নির্ধারিত দিনেই, যাতে যানজট না হয়, পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষার হলে পৌঁছতে পারেন সেদিকটাও পুলিশকে দেখতে হবে। প্রসঙ্গত আপনাদের বলি, বড়দিনের আগের দিন অর্থাৎ 25শে ডিসেম্বরের আগের দিন 24শে ডিসেম্বর রবিবার ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচি রয়েছে বিজেপির। আর এই কর্মসূচিকে ঘিরে বেশ কয়েকটা বিশ্ব রেকর্ডের হাতছানি রয়েছে। ব্রিগেডে লক্ষ মানুষের একসঙ্গে গীতা পাঠ করার কথা রয়েছে। আয়োজকদের দাবি, এত বিশাল সংখ্যা এর আগে গোটা বিশ্বে কোথাও সমবেত কণ্ঠে গীতা পাঠ হয়নি। লক্ষ কণ্ঠে গীতা পাঠ শীর্ষক এই কর্মসূচিকে ঘিরে আরও 3টে বিষয় রেকর্ড হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গীতা পাঠের যে আয়োজন তা সফল করতে বিজেপি সহ বাংলার সংঘ পরিবারের সব সংগঠনই উঠে পড়ে লেগেছে। কারণ বিপুল সংখ্যায় মানুষকে ব্রিগেডমুখী করতে যাকে বলে মরিয়া গেরুয়া শিবির, কারণ মূল রেকর্ড হবে জমায়েতের উপরে। তাই 1 লক্ষ মানুষকে ওই দিন কর্মসূচি উপলক্ষে ব্রিগেডে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। আয়োজকদের দাবি, মোট 4টি বিষয়ে বিশ্ব রেকর্ড তৈরি হতে পারে। প্রথমটা 1 লক্ষ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ। দ্বিতীয়টা, ওই দিন ব্রিগেডের 70,000 মহিলা একসঙ্গে শঙ্খ বাজাবেন, সেটাও বিশ্বে অতীতে হয়নি বলেই তাদের দাবি। এছাড়া অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা গান গাওয়ার পরিকল্পনা রয়েছে। দাবি করা হয়েছে 60,000 জন একসঙ্গে গাইবেন হে পার্থসারথী বাজাও বাজাও পাঞ্চজন্য সংঘ এই গানটি। এটিও বিশ্ব রেকর্ড তৈরি করবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও একসঙ্গে প্রায় 1,500 সাধু সন্ত ওই দিন ব্রিগেড ময়দানে শান্তি স্তোত্র পাঠ করবেন, এটিও নাকি বিশ্ব রেকর্ড হবে। আর এই কর্মসূচির আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে এই নিয়ে ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সহ অন্য বেশ কয়েকটি সংস্থার কাছে আবেদন করা হয়েছে। তারা ওই দিন ব্রিগেডে তাদের প্রতিনিধি পাঠাবেন।
এরপর তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই মিলবে চূড়ান্ত স্বীকৃতি। তবে এই কর্মসূচিকে ঘিরে যে একসঙ্গে এতগুলো রেকর্ড হতে পারে তা আয়োজক সংগঠনের সদস্যরাও নাকি জানতেন না। পরে বিষয়টা জানতে পেরেছেন তারা। এই অনুষ্ঠানকে ঘিরে বিশ্ব রেকর্ড সংস্থাগুলির কাছে আবেদন জানানোর প্রক্রিয়াও প্রায় 6 মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে। প্রসঙ্গত আপনাদেরকে বলি, প্রধানমন্ত্রী মোদী ছাড়াও ওই অনুষ্ঠানে হাজির থাকবেন দ্বারকা মঠের বর্তমান শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। তাদের উপস্থিতিতে গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ এবং অষ্টদশ অধ্যায়ের সমবেত পাঠ হবে ব্রিগেডে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে অনুশীলন। জানা গিয়েছে পুরুষের পরনে থাকবে সাদা ধুতি এবং পাঞ্জাবি, সামনের সারিতে বসা মহিলারা পরবেন লাল পাড় সাদা বা ঘিয়ের শাড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে ধুতি ও পাঞ্জাবি পরে ব্রিগেডে আসতে পারেন বলেও সূত্রের খবর। প্রাথমিকের শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বা টেটের দিনক্ষণ বদলাল না কলকাতা হাইকোর্ট। নির্ধারিত দিন অর্থাৎ 24শে ডিসেম্বরই রাজ্যে টেট পরীক্ষা হবে বলে মঙ্গলবার 19শে ডিসেম্বর জানিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত বলি, ওই দিনই ব্রিগেডে গীতা পাঠের কর্মসূচি রয়েছে বিজেপির। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির তরফে ওই দিন টেট পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু বিজেপির আর্জি উড়িয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল নির্ধারিত দিনেই টেট পরীক্ষা হবে। যানজট সমস্যা দূর করতে হবে কলকাতা পুলিশকেই। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষার হলে পৌঁছতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটাও নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাস্তায় ওই দিন যাতে পর্যাপ্ত পরিমাণে বাস চলে সে ব্যাপারটিও দেখতে বলা হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরকে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।